সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন আপু কি কয় একটু শোনেন। আপুর কথাটা শুনলে দেশবাসী অবাক হয়ে যাইবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাকে বিয়ে করতে হলে আসলে মান্থলি ইনকাম 10 লাখ হলেই হবে। অবশ্যই না, 10-20 হাজার টাকার ছেলেকে তো আমি বিয়ে করব না, কারণ আমার মেকআপের দামই তো প্রায় 1 থেকে 2 লাখ টাকা। তো আমি কেন ওকে বিয়ে করবো? আমি তো পরকীয়া করতে পারবো না। যে মেকআপ প্রোডাক্ট যেগুলো এত বেশি দাম বেড়ে গেছে, যে এগুলো আসলে কিনতে কিনতেই তো 4-5 লাখ এমনিই চলে যাবে। টাকা না হলে তো আমি মেকআপ এবং চলাফেরা সব কিছু তো ঠিকঠাক করতে পারবো না। বাইরে থেকে, নিউ ইয়র্ক থেকে নিয়ে আসি আমার মেকআপ প্রোডাক্ট সব কিছু। আমার ইনকাম সোর্স, আমি এখন স্টুডেন্ট, বাবাই দেয় সব ইনকাম সোর্স। আমি এখনও কোনো জব বা কোনো মডেলিংয়ে যেহেতু যাইনি, কোনো স্যালারি পাইনি, তো সব কিছু আমার আব্বুই দেয়। আর যখন বিয়ে করব তখন হাজব্যান্ডের থেকে নিব। আমি প্রপারলি সিঙ্গেল, আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করতেছি, আমি নতুন, আমি দেখতে সুন্দরী এবং খুবই ভদ্র, খুবই ইনোসেন্ট এবং শিক্ষাগত যোগ্যতাও আছে, তাহলে কেন হবে না? হ্যাঁ, আমার কাছে অফার আসছে বিয়ের জন্য। সে মান্থলি 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করে, কিন্তু আমার তাকে পছন্দ হয় না। গায়ের রং হচ্ছে যে সাম্বর্ণ হলে হবে, অতিরিক্ত ফর্সার দরকার নেই, কিন্তু টাকাটা লাগবে। মানে আমার সাথে অ্যাডজাস্ট হইতে হবে তো না। আমি অবশ্যই ভিডিও ভাইরাল হওয়ার জন্য না, আমার সাংবাদিক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি শুধু। মেকআপ খরচই তো মাসে 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকাও হয়ে যায় মাঝে মাঝে। এই জন্যই হচ্ছে 10 থেকে 12 লাখ টাকার ইনকাম করতেছে, তাকে দরকার। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না, আমি জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখি। ঘুমিয়ে স্বপ্ন যে দেখে সে আসলে কখনোই পাবে না। সো বেসিক্যালি আমি জাগ্রত হয়েই স্বপ্নটা দেখার ট্রাই করি। হ্যাঁ, সাকিব স্যারকে নিয়ে আমি স্বপ্ন দেখি আমি তার সাথে কাজ করব, তার নেক্সট হিরোইন হব এবং তার সাথে কাজ করব এবং ভালো ভালো কিছু কাজ করব, যেটা আসলে দর্শকদের প্রিয় মানে হতে পারি, এরকম কিছু। মানে স্ক্যান্ডাল কোনো কিছু হইতে চাই না, আমি সরি। এটা সাকিব স্যারের যে মানে আমি বউ হব এরকম স্বপ্ন আমি দেখিনি, কারণ এটা পুরোটাই এক্সট্রা ব্যক্তিগত একটা বিষয়। সাকিব স্যারের জন্য আমার যে যে যোগ্যতাগুলো দরকার, যেটা যেটা আমার করার প্রয়োজন আছে, আমি সবই করতে পারবো। ইভেন আমি এখন নাচ পারি, আমি টুকটাক গানও পারি, আমি অ্যাক্টিংও পারি। সো আমাকে যদি চান্স দেওয়া হয়, আমি অবশ্যই সেটাতে মানে অ্যাকসেপ্ট করবো এবং যাব। উনি তো স্বপ্ন ছোঁয়া একজন মানুষ, প্রত্যেকটা নারীর স্বপ্নের মধ্যে উনি মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সো আমারও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ভাইরাল হওয়ার জন্য তো আসলে ইন্ডাস্ট্রিতে কেউ আসে না, ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্যই মানুষ ইন্ডাস্ট্রিতে আসে, নায়িকারা বেসিক্যালি। না, মোটেও ভাইরাল হওয়ার জন্য না, আমার ভিতরের যে অনুভূতিগুলো ছিল সেগুলোই আমি প্রকাশ করছি, দ্যাটস ইট। ব্যক্তিগত প্রেম, হ্যাঁ প্রেম করেছি। না, শেখা খাইনি, একবারও শেখা দিয়েছি। জি, 2বার দিয়েছি। আপু বলতেছে এই জিনিসটাই যে 10-20 হাজার টাকার ছেলেকে আমি বিয়ে করব, কোনো মতেই সম্ভব না। আমি বিয়ে করব 10-12 লাখ টাকা ইনকাম মাসিক। করতেই পারে, কারণ আপু এই স্ট্যান্ডার্ড ফ্যামিলির, অনেক সৌন্দর্য, চেহারা, সুডান দেহ, খুব সুন্দর, দেখতে ভালো। হ্যাঁ, আপুর এই জন্য টার্গেটও এইটা। কারণ আপু যে বলছে যে ওনার যে মেকআপ খরচ, উনি নিউ ইয়র্ক থেকে এই মেকআপ গুলি আনে। তো নিউ ইয়র্কের যে মেকআপ, তাহলে বোঝেন সেই ছেলে প্রতি মাসে 12 থেকে 13 লাখ টাকা ইনকাম করতে পারে। তাও যে ওই ছেলে ওনারে 12-13 লাখ টাকা ইনকাম করে দিয়েও যে শান্তি মিলবে মনে হয় না। কারণ ওই যে মনে করেন যে 12-13 লাখ টাকা ওনার যে যে দিব, দেওয়ার পরেও নিউ ইয়র্ক থেকে যে ওনার মেকআপ আসে, এরপরেও মনে করেন যে আরো 20 লাখ না বাকি থাকবো। ওই বাকি থাকতে থাকতে একদিনকে দেখবেন ওই নিউ ইয়র্কে ওনার মেকআপের দাম ওই মনে করেন টাকাই বাকি রয়ে গেছে, মনে করেন যায় 200 কোটি 300 কোটি টাকা। আর ওই যে যে শালায় বিয়ে করব বিদেশ থেকে 12-13 লাখ টাকা কামাইবো, সে মনে করেন এই 12-13 লাখ টাকা কি খরচ আছে না, তার বাবা মা আছে না, তার ওয়াইফের চালাই দিব, তার মেকআপ খরচ ওই কোনো মতে হবে না। তো তাকে মনে করেন এই কোনো 12-13 লাখ টাকার ছেলের কাছে বিয়ে না দিয়া, তাকে মনে করেন ওই গাজীপুর টাকশালে টাকার কারখানায় বিয়ে দিয়ে দেওয়াটাই মনে হয় আমার জন্য পারফেক্ট। এটাই ভালো হয়। আল্লাহ, দর্শক আপনারা কি দেখবেন, কি শুনছেন আফার ভিডিওটা, একটু ভালো করে শুনবেন। আসলে কিন্তু আমি তিত কথা হই। দেখেন, যদি সুখ শান্তি খুঁজতে হয় তো 12 আর 13 লাখ টাকার মেকআপে আপনার সুখ শান্তি আসবে না। আসলে সুখ শান্তি আসবে কি আপনার কথা, আচার আচরণে, আপনার ব্যবহারে। আসলে কিন্তু মানুষের এইটাই হইলো দুনিয়ার শান্তি এবং সুখ। কিন্তু আপনি যে 12-13 লাখ টাকার ছেলেকে বিয়ে করবেন, সেই ছেলে তো এরম হইতে পারে আগে বিয়ে করছে, সেই বউ আছে আপনারা জানাইবো না। এরম করা করব, 12-13 লাখ টাকা এরম দেওয়া দিব, সকালে মুগুর, পরে দিব টুগুর। এরপরে আপনি হাইকোর্টে যাই কইবেন কি 1 তালাক 2 তালাক বেগুন তালাক 3 তালাকও দিবেন। হ্যাঁ, এটাই যাদের মনে করেন কুত্তার মতো নেশা আর
মনে করুন টাকার টার্গেট নিয়ে বসে রয়েছেন। একটা ছেলে আমেরিকা গেছে, 12 লাখ 13 লাখ টাকা মাসে কামাই করবো, তার বাবা মা ভাই বোন নাই, তাদের সংসার চালান লাগবে না। আপনি নিউ ইয়র্কের থেকে মেকআপ আনবেন আর ঘষবেন আর খালি ট্রেডিং মারবেন, বিভিন্ন ওই ইয়াতে রেস্টুরেন্টে যায় কফি খাইবেন না, আপনি ইয়ালে বই থাকবেন, সাইনাস খাইবেন, কুড়াল খাইবেন, কত কিছু যে খাইবেন। আর কি গার্লফ্রেন্ড লইয়া ওরে কত তামসা যে আপনি করবেন। আপনার 12-13 লাখ টাকার ছেলে লাগবো, 10-20 হাজার টাকার ছেলে কি হয়? আর 10-20 হাজার টাকার ছেলেরা কি বিয়ে করে না? আপনার যে হুডান কি আপনি এবং স্টুডেন্ট, আপনি সুটাম দেহ, আপনি কোনো নায়িকা না, বলিউড না হলিউডে তো টিও ভান না। আচ্ছা বল্টু মল্টু তো টিয়া ভাই আপনি তাও ভান না, তো আপনার কিসের যোগ্যতা আছে? আপনার পড়ালের যোগ্যতা আছে? মনে হয় যে আপনার মেট্রিক পাসের সার্টিফিকেট নাই, মনে হয় ধরলে ভালো করিয়া। আসলে আমি এইদিকে যাইতে চাই না, কারণ বেশি বড় লোক মানুষ, ওনার বাবার টাকায় উনি চলে, খুব আদরের মেয়ে হতে পারে, কিন্তু আসলে সুখ শান্তি খুঁজতে হলে মানুষ কিন্তু 12-13 লাখ টাকা নিউ ইয়র্কে থেকে মেকআপ আইনা করলে সুখ হবে না। তখন ওনারে আপনারা ভালো মন্দ দেখেই একটা ছেলে খুঁজে দিবেন, যেহেতু প্রতি মাসে 50 লাখ টাকা 12-13 লাখ টাকা দিতে পারে। আবার যেন উনি নিউ ইয়র্কে যেন বাকি না থাকে টাকা, তাইলে কিন্তু বিপদ আছে। এইটা কিন্তু জনগণ দেখবেন, এবং যারা আইন শৃঙ্খলা আছেন তারা নজর রাখবেন যে উনি 12-13 লাখ টাকার ছেলেকে ইনকাম করা ছেলেকে বিয়ে করছে, কিন্তু মেকআপের টাকা কি নিউ ইয়র্কে বাকি আছে কিনা, হেলিকপ্টার ভাড়াটা, তাইলে কিন্তু বাংলাদেশের 12টা বাজে দিব। তা আপনারা তার ভিডিওটা দেখছেন, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখেন, আসলে শেয়ার কমেন্ট করে দিবেন। আসলে কিন্তু কি ভালো হলে পয়সা লাগে না, এই যে একটা কথা আছে যে ভালো হতে পয়সা লাগে না, ভালো হলে এমনি হওয়া যায়। তো ধন্যবাদ। আমি আবার একটু তিতা কথা না কইলে আমার একটু ভালো লাগে না, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।